উত্তরবঙ্গের মহাসড়কে দুটি বাইলেন সহ ৬ লেনের কাজের ৭০% কাজ সম্পন্ন হয়েছে। কিছু অংশ ছাড়া আগামী ডিসেম্বরেই প্রকল্পের কাজ শেষ হবে বলছেন প্রকল্প পরিচালক। এতে ঈদ যাত্রায় কিছুটা হলেও স্বস্তির আশা করছেন ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের হাটিকুমরুল এই গোলচত্বর হয়ে উত্তরবঙ্গ সড়ক ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। এই অঞ্চলের ২২টি জেলার যানবাহন চলাচলে যানজট আর দুর্ঘটনা ছিল প্রতিদিনের চিত্র। সমস্যার সমাধানে ১৬,২৯০ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০.৪ কিলোমিটার ৬ লেনের সড়ক নির্মাণের প্রকল্প নেয় সরকার। এডিবির অর্থায়নে ২০১৯ সালে শুরু হয় কাজ। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে মুলিবাড়ি কড্ডারমোড় হয়ে হাটিকুমরুল দিয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার সিরাজগঞ্জ অংশের কাজ ৭০% শেষ হয়েছে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। এরই মধ্যে অধিকাংশ ওভারপাস, আন্ডারপাস সহ ব্রিজ নির্মাণের কাজ শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাস্তা আগে অনেক খারাপ ছিল, এখন অনেকটাই ভালো হয়েছে। আগে ছিল 2 লাইন, এখন হয়েছে 4 লাইন। যে যানজট ছিল সেই তুলনায় রোড এখন অনেক ভালো। ঢাকা থেকে আপনার সময় লাগতো 5 ঘন্টা 6 ঘন্টা, এখন আমরা 3 ঘন্টা 30 মিনিট 4 ঘন্টার মধ্যেই চলে যেতে পারতেছি। বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের ঝাউল ওভারব্রিজ নির্মাণ ছাড়া অধিকাংশ স্থানেই আছে 4 লেন সুবিধা, জানান ঠিকাদারের প্রতিনিধি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত পুরোটা অংশেই 4 লেন ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট এগুলো গাড়ি চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। ১৯০ কিলোমিটার 2024-এর মধ্যে আমরা সম্পূর্ণটা না পারলে সাবস্ট্যান্সিয়ালি শেষ করে দেব। কিছু আমাদের বটলনেক আছে ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে, ওইটার জন্য হয়তো কিছু সময় আমাদের লাগতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ আন্তর্জাতিক মানের করা হচ্ছে, যার সুবিধা পাবে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। পাটুরিয়া দৌলতদিয়া ফেরি এবং লঞ্চঘাট হয়ে ঘরমুখী যাত্রীদের যাতায়াত অনেক বেড়েছে। যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। এই নৌপথে 13টি ফেরি এবং 16টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে যাত্রী চাপ বাড়লে 2টি রোরো ফেরি এবং 4টি লঞ্চ বাড়ানো হবে বলে জানিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। সড়ক মহাসড়কে এই যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ প্রশাসন। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহে কোনো যানজটের আশঙ্কা নেই বলছেন কর্মকর্তারা। তবে উত্তরের যাত্রীদের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু, পূর্বে এলেঙ্গা মহাসড়কে ভোগান্তি হতে পারে। ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন এবং ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8:30টার দিকে চট্টগ্রামগামী মেইল ট্রেন ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেল গেট অতিক্রম করার সময় বালুবাহী ট্রাক রেল লাইন পার হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেল লাইনে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পুলিশ নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় ক্রসিং বার না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।